4200 টাকার কাবাব প্ল্যাটার, তাই না? বারবিকিউ কাবাব প্ল্যাটার। আচ্ছা, এই যে দেখেন কালমি টিক্কা, ওইখানে দেয় হচ্ছে গিয়ে ডাইরেক্ট মাংস, কারিলির মিটি দিছে। ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করা হয় যে পাকিস্তানের নিহারির সাথে এটার মিল কত পার্সেন্ট, আমি বলবো পাকিস্তানের নিহারির সাথে এটার মিল হচ্ছে গিয়ে 95%। अगर आप पाकिस्तानी ओरिजिनल खाना खाना चाहते हो तो आप कराची दस्तरखान पे आ जाइए। আমি এখনো এই স্বাদের রোস্ট কখনো খাই নাই, আমি এখন খাইয়ে দেখবো। দেখছেন এই যে বিফ কারহাই, আহ আহা, এর মধ্যে যদি কাবাবের ফ্লেভার থাকে তাইলে এটা পাকিস্তানি হয় নাই, আর যদি কাবাবের ফ্লেভার না থাকে তাইলেই এটা পাকিস্তানি। নাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনারা তো কম বেশি সবাই জানেন যে আমরা পাকিস্তান গেছিলাম, হ্যাঁ। বাট আমরা কোথায় গেছি? আমরা গেছি পাকিস্তানের লাহোর এবং পেশাওয়ার, ইসলামাবাদেও গেছি। আমাদের যাওয়া হয় নাই করাচিতে। আজকে আমরা চলে আসছি করাচিতে। তবে এই করাচি কিন্তু পাকিস্তানে না, এই করাচি হচ্ছে গিয়ে ঢাকায় বনানীতে, বনানী 11 নম্বর। ওই যে দেখেন এই মোড়টা দেখলেই আপনারা চিনতে পারবেন, ওই যে খানাজের বিল্ডিং, ওই সাইডে লিভাইস, হ্যাঁ। আর এইটা হচ্ছে গিয়ে আপনার এই এই ভবনে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এই ভবনের লিফটের 4-এ আসলে আপনারা পাবেন করাচি দস্তরখান। তো মেইনলি আমি তো পাকিস্তানের অথেন্টিক খাবার খাইছি, জিহানও খাইছে, কিন্তু আমার ওয়াইফ, আপনাদের ভাবি, সে খায় নাই। ওই দেখেন 2 পাঠান বসে আছে, ওই পাঠান 2টা খায় নাই। হ্যাঁ, হাম তো আছে, হ্যাঁ, সব খৈরিয়ত হ্যাঁ। এইভাবে বসে আমরা খাইছি এবং এই এই জিনিসের একটা এক্সপিরিয়েন্স আছে। আমরা আন্দ্রুনে খাইতে গেছি, তখন এমন একটা জায়গা, আমি বসছি খাবার টাবার সামনে নিয়ে, জিহান যে দাঁড়ায় শ্যুট করবে সেই জায়গা পাচ্ছে না। এখন জিহান আমারে বলতেছে, ভাইয়া আমার এইটা সরানো লাগবে, আমার এইখানে যাওয়া লাগবে। আমি বলছি তুই কোনো জায়গায় যাইতে পারবি, তুই এই জায়গায় দাঁড়াবি, এই জায়গায় দাঁড়ায় শ্যুট করতে হবে এবং শ্যুট যেন ভালো। ওর মুখ টুক কালো হয়ে গেছে, হ্যাঁ। তো এইখানে বৈশা শ্যুট করলে কি আজকে সমস্যা হবে জিহান? তারপরে পেশোয়ারের নামাক মান্ডিতে মনে আছে সাজ্জি খাইতে গেছিলাম যে, তখনও কিন্তু আমরা এই যে এইরকম একটা ইয়েতে বসছি। ঠিক আছে, আপনারা যারা আমাদের পাকিস্তানের ভিডিও দেখছেন তারা আপনারা জানেন যে পাকিস্তানে এইরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা খুব একটা পাকিস্তানে আমরা বসি নাই, বাট তারপরেও আমরা এই দিকেই বসবো, ওই দিকে বসবো না, আজকে এই সাইডটাতে বসি। দেখেন এই ব্যাপারগুলো একটু দেখেন, এই যে ওয়ালের যে কারুকার্যগুলো আছে, জিয়ান বলতে পারো এইটা কোন জায়গায় আমরা দেখছি এই এক্স্যাক্টলি এইরকম? আমরা দেখছি এটা লাহোরে, লাহোরের সম্রাট জাহাঙ্গীর, হ্যাঁ, মুঘল সম্রাট জাহাঙ্গীরের যে মাকবারা আছে সেইখানে যে পাথরের, এইখানে তো এগুলো আঁকছে, ওইখানে এগুলো পাথরের কাজ। আচ্ছা যাই হোক, এখন এইখানে মেইনলি কেন আসছি এইখানে, হ্যাঁ এটা বাদশাহী মসজিদ, এইটা বাদশাহ আওরঙ্গজেবের সময় বানানো মুঘল আমলের একটা কি বলবো, একটা মসজিদ, একটা স্থাপনা, এটার নাম হচ্ছে বাদশাহী মসজিদ। আচ্ছা, মেইনলি যেই কারণে আসছি সেটা হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে পাকিস্তানের অথেন্টিক খাবার খাইতে ইচ্ছা করতেছিল এবং পাকিস্তানের কয়েকটা ভিডিও বাকি আছে, সেগুলো আমরা শুরু করতে চাই। এখন শুরু করতে চাই এই কারণে আমাদের এইটা কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট যে এরপর থেকে আপনারা পাকিস্তানের কিছু ভিডিও দেখবেন। এক, সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ঢাকায় বসে, বাংলাদেশে বসে যদি পাকিস্তানি খাবার আপনারা খাইতে চান, অথেন্টিক শেফ কোথায় আছে এই জিনিসটা বের করতেও কয়েকদিন সময় লাগছে। তারপরে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এইখানে একজন শেফ আছে, এবং সেটা আমরা কোথা থেকে নিউজটা পাইলাম, পাকিস্তানি যে অ্যাম্বাসি আছে বাংলাদেশে, সেই অ্যাম্বাসির পেজে দিছে। এইটা যখন ওপেনিং হয়েছে তখন পাকিস্তানের অ্যাম্বাসির
ওনার নাম কি, সাইদ মারুফ। সাইদ মারুফ হচ্ছে গিয়ে হাই কমিশনার, পাকিস্তানি হাই কমিশনার। উনি এইটার উদ্বোধন করে গেছে এবং এখানে উনি পোস্টও দিছে। তো ওইটা দেখার পর আমার মনে হইলো যে আমি একটু এখানে যাই। তো আজকে আমরা আসলাম, এখনো খাওয়া দাওয়া করি নাই, তবে বাইরে একটা মেনু আমরা দেখছি, চলেন একটু দেখে আসি। ওই মেনুটা আমরা অর্ডার করব। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে সেট সেট মেনু টাইপের। হ্যাঁ, এটা 1টা থেকে 4টা পর্যন্ত অ্যাভেলেবেল। তো এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটাতে স্টিম রাইস, এটাতে হচ্ছে গিয়ে আপনার লাচ্ছা পরোটা, এইটাতে আছে হচ্ছে গিয়ে কাবলি পোলাও, আর এইটাতে আছে আপনার বাটার নান, গার্লিক নান। ওকে, সো এই 4টা আমরা নিব। আর পাশাপাশি আমরা হয়তো কাবলি পোলাওটা এক্সট্রা করে নিতে পারি, নিহারি যদি থাকে তাহলে নিহারি নিতে পারি। আর দেখি ওনাদের কোনো কাবাব প্লাটার আছে কিনা, এগুলো আমরা একটু দেখবো। আসো, এই কই আকাশ, ওই জায়গায় বৈশা খাইতে চাও? বাংলা বুঝো, বাংলা বুঝো? হ্যাঁ, আকাশ বাংলা বুঝে। ওয়েলকাম ড্রিঙ্ক, জিরা পানি। আপনি যে টুপিটা পরছেন, এই টুপি কোন এলাকার টুপি জানেন? পেশোয়ার টুপি, ঠিক আছে। বিসমিল্লাহ। অন্যগুলো রেখে দেন, ওরা নিয়ে নিন। আচ্ছা, এই যে আমরা যে 4টা দেখলাম, সেই 4টা প্লাটার। হ্যাঁ, কি আছে? চিকেন টিক্কা, বিফ লাহোরি কড়াই, লাচ্ছা পরাটা, সালাদ, সফট ড্রিঙ্ক। এটার দাম হচ্ছে গিয়ে 450 টাকা। বিফ শিক কাবাব, চিকেন আচারি, কড়াই, বাটার পনির, গার্লিক নান, সালাদ, জিরা পানি। এটা হচ্ছে গিয়ে 560 টাকা। এখানে আছে স্টিম রাইস, মিক্সড ভেজিটেবল, চিকেন বাটার কড়াই, ডাল মাসের কথা মনে আছে, সালাদ, সফট ড্রিঙ্ক। এটা হচ্ছে 430 টাকা। এখানে আছে কাবলি পোলাও, বিফ চাপলি, নমকিন রোস্ট না ভাই, টাংরি কাবাব, সালাদ, সফট ড্রিঙ্ক। এটা হচ্ছে 600 টাকা। ঠিক আছে, এই 4টা দিবেন। সাথে আপনি দিবেন হচ্ছে গিয়ে সিগনেচার ডিশের মধ্যে আছে করাচি বিফ স্পেশাল নিহারি, এইটা একটা দেন। হ্যাঁ, এইটা 1100 টাকা, করাচি বিফ স্পেশাল নিহারি। দেখেন, আমরা যখন পাকিস্তানের ওয়ারিস নিহারিতে খাওয়া দাওয়া করছিলাম, তখন ওইখানে আমি দেখছি 2900 রুপি বা 2700 রুপি পর্যন্ত, বা 3500 রুপি, আমার এক্স্যাক্টলি মনে নাই, এই রকম দামের নিহারি ওইখানে আছে, স্পেশাল যেটা। ঠিক আছে, বাট ওদের ওইখানে কিন্তু বিফের দাম অনেক কম, 400 টাকা কেজি, আমাদের এইখানে 750-800 টাকা কেজি। তো সেই হিসাবে এইখানে 1100 টাকা। আমরা একটু দেখব যে আসলে কীরকম কোয়ান্টিটি দেয়, বা ওই পাকিস্তানের ওই লেভেলের বা ওইটার কাছাকাছি কিছু হয় কিনা, সেটা আমরা একটু দেখব। এই জন্য আমরা নিহারিটা নিচ্ছি। এছাড়া অনেক কিছু আছে, মাটন নিহারি আছে, খাটা আছে, মাটন রিব আছে, চিকেন স্পেশাল চারঘা আছে, চারঘাও আছে। সাজ্জি নাই ভাই, সাজ্জি শুধু চারঘা রাখছেন। এই যে চিকেন শিনওয়ারি কড়াই, হ্যাঁ, এইটা কিন্তু অথেন্টিক। বাটার কড়াই, আচারি কড়াই, ম্যাক্সিমাম আইটেমই এখানে অথেন্টিক। তবে আমার মনে হয় কিছুটা আমাদের বাংলাদেশি স্পাইস থাকে আসলে। বান্ন বিফ পোলাও কোথায়? বান্ন বিফ পোলাও নাই। কি আছে? কাবলি পোলাও আছে। কাবলি পোলাও তো আমরা ওইটাতে পাচ্ছি। কাবলি পোলাও এমনি সিঙ্গেল যদি আপনারা নিতে চান, সেটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 900 টাকা। আর একটা জিনিস দেন, সেটা হচ্ছে গিয়ে কোনটা? 4 জনের জন্য 4200 টাকা। বিফ শিক কাবাব, কালমি টিক্কা, চিকেন, যখন আসবে তখন দেখো, চিকেন মালাই টিক্কা, মাটন শিক কাবাব, বিফ বারবিকিউ কিং প্রন, চিকেন চারঘা। এখানে কতটুকু থাকে? পুরো একটা আস্ত মুরগি থাকে? হাফ থাকে। আচ্ছা, বিরিয়ানি রাইস, বাটার নান, লাচ্ছা পরাঠা। এইটা হচ্ছে গিয়ে
4,200 টাকা। দেখেন ভাই, একটা জিনিস মনে রাখতে হবে, জিনিসটা বনানি, তারপরে একটু প্রিমিয়াম সেগমেন্টে আমরা খাইতে আসছি আজকে। আপনিও যদি আসেন, এইখানের থেকে আরও কয়েকটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে যেগুলোর খাবারের প্রাইস আরও অনেক বেশি আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো এইখানের প্রাইস নিয়ে আমরা আসলে কিছু বলতে চাই না। বাংলাদেশে সব জায়গায় সব প্রাইজের জিনিসপত্রই পাওয়া যায়। আপনাদের যদি মনে হয় যে এই প্রাইসটা আপনাদের জন্য রিজনেবল, তাহলে আপনারা আসবেন। বাট আমরা অ্যাকচুয়ালি টেস্ট দেখব যে টেস্ট আসলে পাকিস্তানি টেস্টের সাথে কতটা মিল পাওয়া যায়। হ্যাঁ, চাপলি কাবাব আছে, আচ্ছা, চাপলি কাবাব ওখানে আছে, ওইখানে তো এক পিস দিবে, এখানে ছোট্ট এক পিস দিবে। একটা এক্সট্রা চাপলি। ভাইয়া একটা বিফ, পেশোয়ারি বিফ চাপলি কাবাব একটা দেন। হ্যাঁ, এইটার দাম পড়তেছে হচ্ছে 950 টাকা। আমার মনে হয় এখানে 2টা বা 3টা পোর্শন থাকবে। হ্যাঁ, ঠিক আছে। এগুলাই কতক্ষণ লাগতে পারে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। যেটা যেটা রেডি হবে দিতে থাকেন। ওকে, খাবার আসুক, আমরাও আসবো। এই যে চলে আসছে আমাদের একটা খাবার, সেটা হচ্ছে কি, এইটা ওই যে 4200 টাকার কাবাব প্ল্যাটার, তাই না? বারবিকিউ কাবাব প্ল্যাটার। আচ্ছা, এটার ঘ্রাণটাই পাচ্ছি। এইটা সব কিছু মিক্স আপ করে দেয়া। হ্যাঁ, এই যে এটা মাটন, মাটন, না, এটা চিকেন। আচ্ছা, টাংরি। এইটাও চিকেন, চিকেন আছে 4 পিস। আচ্ছা, সবই মোটামুটি যা দিছে খারাপ না। শুরু করি না। দেখেন, একটা জিনিস একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে পাকিস্তানের মুরগি আরও স্বাস্থ্যবান, এইখানে মুরগি একটু শুকনা পাতলা। হ্যাঁ, আমাদের দেশের মুরগি, আমাদের দেশের মানুষও তো আসলে একটু দেখবেন যে একটু কম লম্বা হয়। হ্যাঁ, ওদের দেশের মানুষ তো বিশাল বিশাল লম্বা। চিকেন দিলাম। এইটা বিফ না মাটন খেতে বলবো। বুঝতে পারতেছি না। দিলাম চিকেন, সাথে পরোটা নাও বা ইয়ে নাও। হ্যাঁ, 5টা আইটেম না? রাইস নেই, বাসমতি চালের বিরিয়ানি রাইস এটা। আর সাথে নান, পরোটা আছে, এবং যেটা ছাড়া আসলে পাকিস্তানিরা বাঁচবে না সেটা হচ্ছে গিয়ে রায়তা। হ্যাঁ, এত বেশি রায়তা খায় ওরা সব খাবারে। আচ্ছা, কী দিয়ে শুরু করবো জিয়ান, বলো? এইটা দিয়ে শুরু করবো, এইটা দিয়ে শুরু করবো। এইটা আমার খাইতে ইচ্ছা করতেছে, কোন জায়গার থেকে বলো তো? আর স্টোরি দিছিলাম, সেই স্টোরি দেওয়ার পর থেকে আমার এটা খাইতে ইচ্ছা করতেছে। বিফ কাবাব, বিফ কাবাবই তো নাকি? এখানে 2 রকম, এই শিকের মধ্যে 2 রকম শিক আছে, এইটা একটা আর সম্ভবত এইটা একটা। আচ্ছা, আগে এটা খেয়ে দেখি, বিসমিল্লাহ। জিয়ান, আমার মনে হচ্ছে কি জানো, আমি এখন লাহোরের ওয়াহাদাত রোডে আছি, মুসলিম টাউন ডোভিন হোটেলে। আর আমরা যে জিনিসটা আনতাম, যে একটা বড় একটা লাচ্ছা পরোটা, আর হচ্ছে কি একটা বক্সের মধ্যে প্রায় 12-13টা শিক ছোট ছোট, এক্স্যাক্টলি ওই স্বাদ। এক্স্যাক্টলি ওই স্বাদ, খুবই ভালো ব্যাপার। এই যে হ্যাঁ, একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ওইখানকার যে পরোটা ছিল ওইটাতে একটু তেল বেশি ছিল আর একটু মুচমোচা ছিল, এটাতে একটু তেল কম। এই শিশগুলোকে এক একটা এক এক রকম। আমার 2টা শিক আছে। দেখো, একটু একটু সাদা সাদা, তোমার একটু লাগবে। এটা বিফ, এটা কি? চিকেন নেবে। না, একটা মাটন একটা বিফ। ওইটা মাটন, তুমি যেটা খাচ্ছ এটা মাটন, এটা বিফ। আলহামদুলিল্লাহ, সলিড খাবার। ওই শিকটা আর কি
আচ্ছা, এরপর এটা কি? এটা চিকেন টিক্কা। আচ্ছা, এইখানকার যে শেফ, উনি হচ্ছে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার থেকে আসছে, পেশোয়ার ওনার বাড়ি। উনি আগে করাচিতে ছিল, এরপর বাংলাদেশের কোনো একটা কাবাবের দোকানে ছিল, এরপর আবার পাকিস্তান চলে গেছিল, এরপর আবার এখানে আসছে। এই যে এটা বানানোর ফাঁকে কথা হলো ওনার সাথে। আচ্ছা, যেটা ইয়েটা খাইলাম, এই যে চিকেন টিক্কা, দেখেন এর মধ্যে কোনো কাবাবের ফ্লেভার নাই পাকিস্তানের মতো। পাকিস্তানেও কিন্তু বেশ কিছু কাবাব আছে যে সব জায়গায় কাবাবের ফ্লেভার পাওয়া যায় না, শুধু র মিটের ফ্লেভার পাওয়া যায়, একটু আপনার একটু বাটারি একটা ফ্লেভার থাকে। এছাড়া আমরা যে একটা কাবাব মুখে দিলেই যে পুরা মুখ ভরে গেছে, হ্যাঁ, ওই ব্যাপারটা পাকিস্তানে খুবই কম, র টেস্ট বেশি। যেমন আমরা একটা জায়গায় ওই ভিডিওটা দিব, সেটা হচ্ছে দুম্বার কাবাব খাইছিলাম। দুম্বার একেবারে সলিড দুম্বা আমাদের সামনে কাটলো, কাইটা তার উপরে একটু লবণ টবণ ছিটাই দিয়ে, কিচ্ছু না আর কিচ্ছু না, শুধু লবণ ছিটাই দিয়ে শিখে ঢুকাই দিয়ে পুরাই দিল, ওই রকম। টাংরি না, এটা হচ্ছে কালমি টিক্কা। কোনটা? টাংরিতেই এই এই যে এইটা এইটা এটা হচ্ছে কালমি। কালমি, এই যে দেখেন কালমি টিক্কা দেখে খাইছিলাম। এরকমই। যদি দেখেন যে কাবাবের ফ্লেভার বেশি আসতেছে, তাহলে বুঝবেন অথেন্টিক হয় নাই। সত্যি কথা ভাই, আপনার সাথে আবার মিথ্যা কথা বলে লাভ আছে? এই যে এটা হচ্ছে গিয়ে চারঘা, দেখি চারঘাটা আমরা একটু খেয়ে দেখবো কিরকম হচ্ছে। মিল আছে, ঝাল বেশি। বিল আছে, তবে ঝালটা বেশি। প্লাটারটা 4200 টাকা, বনানি 4 জনের প্লাটার, 4 জন ভরপেট খাইতে পারবে, সেই হিসাবে প্লাটারটা ঠিক আছে। পাকিস্তানি প্রন খায় আমি দেখিনি। এই শুনো, পুরাটা পাকিস্তানি বানানো সম্ভব না, আমাদের দেশে তো পাওয়া যায়, সেটা জিনিস দেখেন। পাওয়া যায়। আমি ছোট্ট একটা পার্থক্য দেখাই আপনাদেরকে। এখানে আশেপাশে কোথাও আছে, ও যে সামনে আছে জে ডট। জে ডট হচ্ছে গিয়ে পাকিস্তানি একটা ব্র্যান্ড, যে জুনায়েদ জামশেদের ব্র্যান্ড। এটা আমরা যখন পাকিস্তানে জে ডট থেকে আপনার ইয়ে কিনছি, বা আব্বুর জন্য পাঞ্জাবি কিনছিলাম, তো ওইটা বাংলাদেশি টাকায় 1800-1900 টাকার মতো পড়ছে। এইখানে যখন আমি কিনতে আসছি একই জিনিস, এখানে দাম কত? 4500 প্লাস ভ্যাট। ঠিক আছে, তো আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ফাহিম ভাই তো দেখাইলো 120 টাকায়, 120 রুপিতে চাপলি কাবাব পাওয়া যাইতেছে পেশোয়ারে, সেটা তো এখানে দিবে না। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এই প্লাটারটা মোটামুটি আমরা ট্রাই করছি, একটু এটা ট্রাই করি। কিছুটা আমাদের টেস্ট বার্ডের সাথে মিল রেখেও দু একটা খাবার থাকে, যেমন এই চিংড়িটা আছে। তবে একটা ব্যাপার আছে, আমি তো পাকিস্তান বিশারদ না, পুরা পাকিস্তান তো আমি ঘুরি নেই। এরকম একটা করাচিতে থাকতে পারে, করাচি হচ্ছে গিয়ে সমুদ্র পাড়ের একটা শহর, বুঝছো না? আর আমার মনে হয় কারিচের সাথে বাংলাদেশের মিল বেশি পাওয়া যেতে পারে। সবচেয়ে বেশি বড় মিল হচ্ছে গিয়ে গরম, এবং 2 নম্বরই লাহোরে, 2 নম্বরই কম, পেশোয়ারে আরও কম। সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে করাচিতে। এটা ওদের ভাষ্য মতে, আমাদের কথা না। নিহারি আসছে, নিহারি আসছে, নিহারির সাথে কিন্তু মিল আছে। দেখো, আরে তুমি এদিক দেখো আগে। এই যে এইটুকু নিহারির দামই হচ্ছে গিয়ে ধরো ইয়েতে
লাহোরে বাংলাদেশি টাকায় 1400-1500 টাকা। কিন্তু একটা কথা আছে, কথা হচ্ছে গিয়ে এইখানে নিহারিতে কি আসছে দেখো, খুরা আসছে, কিন্তু ওইখানে এগুলা দেয় না। ওইখানে দেয় হচ্ছে গিয়ে ডাইরেক্ট মাংস। আর খুরার থেকে তোমার কি দিবে জানো? খুরা দিবে না, ওই যে নলির থেকে তোমার ওই বন ম্যারোটা বের করে দিবে একটু। আর তুমি যদি আরও টাকা অ্যাড করো তাহলে তুমি কি পাবা জানো? তুমি পাবা মগজ। এখন দেখো ওইখানে খুরা দিলেও এনারা পাকিস্তানের ওই ব্যাপারটা রাখার জন্য এই যে মিট দিছে এবং কারিলির মিটই দিছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আপনারা কি জানেন কি না জানি না, এই যে নিহারির যে গ্রেভি, এই গ্রেভিটা পাকিস্তানি নিহারির গ্রেভি, এটা কিভাবে তৈরি হয়? এটা কিন্তু বেসন দিয়ে তৈরি হয়। হ্যাঁ, বেসন দিয়ে তৈরি হয়। এবং এই যে এইটাই আসলে হচ্ছে নিহারির, ওদের নিহারি বলতে ওরা মাংস দিয়েই খায়। এবং আমাদের নিহারির টেস্টের সাথে এই নিহারির টেস্টের মিল 10%ও নাই। বিসমিল্লাহ। একেবারে আপনারা যদি এটা খান, আপনাদের অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া এটা তো নিহারি না, এটা তো এক ধরনের মাংস রান্না হয়েছে এরকম হ্যান ত্যান এই সেই, বাট ট্রাস্ট মি এইটাই নিহারি, পাকিস্তানের নিহারি। ইন্ডিয়ার আপনারা যদি বলেন যে দিল্লির নিহারি, তাহলে দিল্লির নিহারি পাকিস্তানের নিহারি একরকম, এবং সেটা এটা। আমাদের দেশে যে পাতলা ঝোলের নিহারি, ওইটারে অ্যাকচুয়ালি পাকিস্তানে বলে হচ্ছে গিয়ে সিরিপায়া বা বং পায়া এরকম। ওটা সকালে হয়, ইয়েতেও হয়, সন্ধ্যায়ও পাওয়া যায়, সকাল থেকে শুরু হয়। হোয়াইট বটি, দেখেন আপনার ভাবি আমাকে যেটা দিল, এইটাকে বলা হয় হোয়াইট বটি ওদের ভাষায়। এবং এইটা নিতে গেলে 100-200 টাকা বেশি দেওয়া লাগে। আর ওরা আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে তারকা দেয়, ঘিয়ের, দেশি ঘিয়ের তারকা। এইখানে হয়তো ভিতর থেকে দিয়ে পাঠাইছে, তবে পেঁয়াজ বেরেস্তা আলাদা করে দিছে, এটা আমি একটু দিয়ে নিই। লেবু দিছে যদি লাগে, দেখেন হালিমের মতন করে দিছে কিন্তু, হ্যাঁ যদি লাগে। বিষয়টা হচ্ছে এরকম, কিন্তু টেস্ট হালিমের মতো না। দেখলে যেন মানুষের লোভ লাগে এমন ভাবে দেখা। নিহারি আমি দিলাম 9/10। এবং এটা যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে পাকিস্তানের নিহারির সাথে এটার মিল কত পার্সেন্ট, আমি বলবো পাকিস্তানের নিহারির সাথে এটার মিল হচ্ছে গিয়ে 95%। ঠিক আছে, ওয়াকাস নিহারির সাথে 95% মিলে। ওয়েলকাম জানাইए। अस्सलाम वालेकुम सर, मेरा ताल्लुक़ पाकिस्तान से, कराची से, और मैं कराची पेशावर से, और मैं कराची दस्तरखान पे जॉब करता हूँ। अगर आप पाकिस्तानी ओरिजिनल खाना खाना चाहते हो तो आप कराची दस्तरखान पे आ जाइए, और यहाँ पर इंशाल्लाह आपको अच्छा टेस्ट मिलेगा, ओरिजिनल पाकिस्तानी खाना मिलेगा। शुक्रिया। पश्तो में बात कर सकते हो? हाँ, पुश्तो तो मेरा लैंग्वेज। पश्तो में कह दो। अच्छा, अगर تاسو دلته کې اوریجنل کانا خوړل غواړئ کراچي دسترخوان کې، تو زما تعلق د پېښور سره دی، او دلته کې تاسو ته پېښوري اوریجنل کانی ملاویږي، نمکین روز، काबली पुलाव, इनके अलावा चपली कबाब और बारबेक्यू में भी हमारे पास अच्छे अच्छे खाने। आप अपने फैमिली के साथ, अपना दोस्तों के साथ आ जाओ और यहाँ का ओरिजिनल खाने खाओ। शुक्रिया शुक्रिया शुक्रिया, बहुत बहुत शुक्रिया। और ये निहारी 100% हाँ सही है। बाकी जो कबाब है उसमें वो चारगा है, उसमें वो क्या कहते हैं आप, झाल को स्पाइसी ज्यादा है। वो तीखा कहते हो आप, तीखा? हाँ नहीं, हम बोलते बहुत स्पाइसी है, बहुत मिर्ची, बहुत मिर्ची बहुत ज्यादा। ठीक है। थैंक यू।
इंशाल्लाह ये अगर जो बांग्लादेशी गेस्ट है तो अभी ये भी कह रहे हैं कि ये तो स्पाइसी नहीं है और डाल कर लो क्योंकि बंगाली स्पाइसी आपने तो पेशावर में खाना खाया वहाँ पर तो बिल्कुल A to Z नॉन स्पाइसी खाना मिलता है तो यहाँ पर स्पाइसी खाना लोग पसंद करते हैं কি বলছে বুঝছেন তো, যে এই জায়গার মানুষজন ঝাল বেশি খাইতে পছন্দ করে, এই ঝাল দেওয়ার পরেও বলে ঝাল হয় নাই, এই জন্য একটু ঝাল বাড়াই দিছে, নাইলে ওনারা পেশোয়ারে তো নন স্পাইসি খাবারই বেশি খায়, এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, শুক্রিয়া। দেখেন এইগুলা কিন্তু আপনারা 1টা থেকে 4টার মধ্যে অর্ডার করলেই পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে 4টা প্ল্যাটার আছে, কোনটা কি আমি তো বুঝতেছি না ভাইয়া, একটু বলবেন? এক্সকিউজ মি, এটা হচ্ছে সেট মেনু 1, সেট মেনু 1, চাপলি কাবাব, নামকিন রোস্ট, নামকিন রোশ, কাবলি পোলাও এন্ড টেংরি কাবাব। কাবলি পোলাও, এইটা কাবলি পোলাও, আচ্ছা কাবলি পোলাও সাথে একটা টেংরি কাবাব, ওকে, একটা কোল্ড ড্রিঙ্কস আছে। আচ্ছা, এইটার প্রাইসটা কত ছিল? এটা 600 600 টাকা। বাট এটার সাথে তো কোনো একটা নান অথবা পরোটা কিছু একটা ছিল। তাহলে মনে হয় এইটা প্লাটার। এটার সাথে নাই না? আচ্ছা আচ্ছা, এইটাতে কি কি আছে? এটা হচ্ছে স্যার সেট মেনু 4, এটাতে সেট মেনু 4, বিফ শিক কাবাব থাকছে, বিফ শিক কাবাব, গার্লিক নান, পনির বাটার কড়াই পনির বাটার কড়াই, আর হচ্ছে চিকেন আচার। চিকেন আচারি। এটার প্রাইসটা কত ছিল? এটা ছিল স্যার আপনার 530। 530। এইটা হচ্ছে গিয়ে আপনার একেবারে ভাতের প্লাটার আর কি, আর আছে স্টিম স্টিম রাইস, সালাদ, ডাল মাশ, মিক্সড মিক্স ভেজিটেবল, চিকেন বাটার কড়াই। চিকেন বাটার কড়াই। এটার প্রাইস এটা স্যার 430। 430, 430 টাকা। চিকেন টিক্কা, পরাঠা, লাচ্ছা পরোটা, লাচ্ছা পরাঠা, ওটা হচ্ছে আপনার স্যার বিফ লাহোরি কড়াই। বিফ লাহোরি কারহাই, মানে কারহাই পাইলো আর চিকেন টিক্কা পাইলো। এটার প্রাইস কত? 450। আচ্ছা, এটা 450, ঠিক আছে, এটা 430, আর সব ঠিক আছে। প্রাইসগুলোর সাথে একটা করে কোল্ড ড্রিঙ্কস। রাইট। সবগুলোর সাথেই কোল্ড ড্রিঙ্কস। শুধু হচ্ছে শিক কাবাবটার সাথে জিরা পানি। শিক কাবাবটার সাথে জিরা পানি, আমি জিরা পানি খাবো, সুতরাং আমি শিক কাবাব খাবো, তবে এগুলোও আমি টেস্ট করবো। জিয়ান মনে আছে এরকম আমাদের কোথায় দিছিল? এই যে এরকম একটা প্লেটে করে একটুখানি পেশোয়ারেও দিছিল, আবার হাভেলিতেও দিছিল, হাভেলি। আচ্ছা, আপনারা পরবর্তীতে হাভেলির ভিডিওই দেখবেন, ওখানে পাকিস্তানি একটা বিয়ে খাইছি আমরা। হ্যাঁ, আচ্ছা, বিয়ে খাই নাই, বিয়ে দেখছি প্লাস হাভেলির খাবার খাইছি। বিফ কাবাবটা কি মানে সাথে সাথে অর্ডার করে? না, বিফ কাবলি হচ্ছে গিয়ে, বিফ কাবলি হয় না আপনাদের? এখন নাই। এইটা আমাদের মানে দেশি কাবলি পোলাও হচ্ছে, ফ্রাইড রাইস। দেশি কাবলি পোলাও, জিরা টিরা দিয়ে একটা দেশি কাবলি পোলাও করে ফেলাইছে। খাইতে খারাপ না, মজা আছে, তাই না? কিন্তু এটা হচ্ছে ওই রাইসটা বেশি মজা না। ফ্লেভারফুল বেশি ওটা। আসলে একটু চাপলি ট্রাই করি। চাপলির স্বাদ আছে, কিন্তু টমেটো কম দিয়েছে, কারণ টমেটোর কেজি 180 টাকা, তাই না? নাহলে চাপলির স্বাদ আছে। চাপলির মেইন জিনিস কি জানেন? বিফ টিফ এগুলো তো আছেই, স্পাইসের মধ্যে মেইন জিনিস হচ্ছে ধনিয়া, আর আনার দানাও দেয়। টমেটোটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস ওনারা মিস করছে, সেটা হচ্ছে এই চাপলি কাবাব যখন বানায় তখন এটার মধ্যে একটু ডিম খুব হালকা করে পোচ করে তারপরে মিক্স করে দেয়, তাইলে একটা আপনার একটা বাটারি একটা ফিল আসে, ওই জিনিসটা মিসিং। ওইটা একটু আরেকটু ইয়ে হয়, জুসি হয়, ঠিক আছে। তো এই দুইটা মোটামুটি আপনাদের যদি ভালো লাগে আপনারা নেবেন, ঠিক আছে। আমার কাছে স্বাদে খারাপ লাগে নাই, কিন্তু অথেন্টিক টেস্টের সাথে একটু দুইটার মধ্যেই একটু মানে পার্থক্য আছে। এরপর আসেন দেখি, এইটা কিন্তু আপনারা যদি মনে করেন যে এইটা ওই যে আমরা যে রোস আপনাদেরকে দেখাইছি সেই রোস, তা কিন্তু না। দেখেন কয়েকটা আইটেম হয়, কয়েকটা রেসিপি হয়, তার মধ্যে একটা আছে দমফুক্ত। দমফুক্ত মানে হচ্ছে গিয়ে দমের ভিতরে রান্না করে। তারপরে একটা আছে হচ্ছে গিয়ে অথেন্টিক আফগানিস্তান স্টাইলে নামকিন রোস, যেটা কোনো মশলাই যাবে না। আবার কেউ কেউ হচ্ছে গিয়ে এরকম করে, এর মধ্যে রসুন দেয়, টমেটো দেয়, অনেক কিছু দিয়ে করে। এইটা ওই শ্রেণীর একটা রোস। আমি এখনও এই স্বাদের রোস কখনো খাই নাই, আমি এখন খাইয়ে দেখব। কি ডাল? এটা মাস ডাল, ডাল মাস, মানে মাসকালাইয়ের ডাল আছে না,
মাসকালাইয়ের ডাল নাও। এইটার মধ্যে আবার ডিম দিয়ে ঘুটে ফুটে একটা খাবার তৈরি করে, ওরা বলে সম্ভবত আন্ডা ঘাটালে বা আন্ডা ঘোটালে, এই টাইপের কিছু একটা। সফট হয়েছে মোটামুটি মাংস, হাড্ডি যুক্ত মাংস, বাট চর্বি নাই, বাট রোষে কিন্তু চর্বিটা দেয়া লাগে। এবং আপনারা অনেকেই হয়তো জানেন না, যারা আমার রোষের ভিডিওটা দেখছেন তারা জানেন যে রোষ রান্নায় সবচেয়ে বেশি ভালো হয় বা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে গিয়ে গরুর লেজের অংশ। কাঁচামরিচের ধনে পাতা, হুম, হলুদ, এটা আমাদের কাঁচামরিচের মাংসের ঝোল, হুম 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 পুরো পিওর কাঁচামরিচের ফ্লেভার ঝোলে, হুম আর উপরে ধনেপাতা গার্নিশ করছে, তাই পুরো এটা দামফুক, এটা হচ্ছে দামফুক, টমেটো মিশি। টমেটো মিসিং, এটা দামফুক। হুম, রোষ, রোষ আমরা পেঁয়াজের রোষও খাইছি, মানে যেটার মধ্যে পেঁয়াজ দেওয়া হয়, সেটা আমরা খাইছি হচ্ছে গিয়ে ইসলামাবাদে। বাট এইটা ডিফারেন্ট, এবং এইটা আমার কাছে আমার বুঝে যতটুকু আসে সেটা হচ্ছে এটা হচ্ছে দামফুক, অথবা পেশোয়ারে ওই যে বাসা বাড়িতে যেসব রোষগুলা বানায় সেগুলা। আচ্ছা, এই যে দেখেন কাবাব, ওর ভাই ও ভাঙে গেছিল মনে হয়। এই কাবাবটা ইয়ে দিয়ে বেশি মজা লাগে, পরোটা দিয়ে। বিফ কাবাবটা ওনারা ঠিকঠাক করে। তারপরে এর আগে কি যেন খাইলাম, তলমি, এগুলো ঠিকঠাক আছে। এই প্ল্যাটারটা সুন্দর হবে, দেখেন পনির পাবেন, চিকেন পাবেন, বিফ পাবেন। আর এই পরোটা যদি খাইতে না চান তাহলে রিকোয়েস্ট করবেন যে ভাইয়া একটু কাস্টমাইজ করে আমাকে একটা নান না দিয়ে মানে নান না দিয়ে পরোটা দেন। যদি আপনারা নান খেতে না চান সেক্ষেত্রে চেঞ্জ করে একটু রিকোয়েস্ট করবেন, আশা করি চেঞ্জ করে দিবে। দেখি এইটাতে কি আছে, এটাতে দেখি লেগ পিস আছে। তুমি কি পাকিস্তানি কোনো সবজি খাইছো? পাকিস্তানে কোনো সবজি খাইছি রে? না। শুনো, পাকিস্তানের সবজি বলে কি কোন জিনিসটাকে জানো? চিকেন। চিকেনটাকেই ওরা সবজির মতো করে খায়। আচারিটা খাও, আচারিটা মজা। পাঞ্জাবি রান্না, পাঞ্জাবি। এটাও খুবই ভালো লাগে। আচ্ছা, আমি একটু লাহোরি কারহাইটা খাইতে চাই, ওটা দাও তো। এখন যেটা খেলাম এটা আচারি কারহাই, এটা হচ্ছে লাহোরি কারহাই। এইটা লাহোরি আবার বিফ কারহাই, এটা কিন্তু চিকেন কারহাই না, দেখছেন? এই যে বিফ কারহাই। মজাটা হুম, কাঁঠাইগুলো মনে হয় মজাদার। ওই যে চাপড়ি চাপড়ি কাবাব আসছে, এই যে। ভাই, এই যে এইটা না চাপড়ি কাবাব ভাই, ওইটা হয়েছে কি, কই নিলি রে দিশাদ? শুনেন, দেখবেন ওই যে সালমান শাহরুখ খানের অনেকে মিমিক্রি করে না, এটা হচ্ছে গিয়ে আসল চাপড়ি কাবাব, আর এটা হচ্ছে মিমিক্রি চাপড়ি কাবাব, ঠিক আছে? এটা ঠিক আছে, এটা দেখে মনে হইতেছে যে এটা চাপড়ি কাবাব। থ্যাংক ইউ। আহা, চাপলি রে, চাপলি মাত্র ভেজা। মাত্র ভেজে আনছি। শোনো, তোমার একটা আফসোস আছে না যে পাকিস্তান যাইতে পারো নাই? বনানী তো আসতে পারছো, চাপলি খাওয়ার জন্যই তো পাকিস্তান যাইতে চাইছিলা নাকি? না, ওটা খাও। দাঁড়ান, আমি জাস্ট খেয়ে একটা জিনিসই বলবো, যে জলিলের মতো হয়েছে না খান বাবার মতো হয়েছে। কারাচির মতো। না, খান বাবার মতো হয়েছে। জলিলে যেটা করে সেটা হচ্ছে আনার দানা দেয়, আনার দানাটা আমার পছন্দ না। এটা
চর্বির ফ্লেভার আছে। চর্বি ফ্লেভার তো থাকবেই, হালকা একটু চর্বি তো বিফ যখন কিমা করে তখন তো একটু চর্বি দিয়ে করে, চর্বি ছাড়া কিমা করলে কি হবে, শক্ত হয়ে যাবে। ড্রাই হয়ে যাবে, জুসি যে ব্যাপারটা ওটা থাকবে না। চাপলিতে মশলা খুব কম ব্যবহার হয়, চাপলিতে এই আপনার ধনিয়াটাই বেশি ব্যবহার হয়, এছাড়া আপনার আনার দানা ব্যবহার হয়, হালকা একটু ওই আদা রসুন ব্যবহার হয়, আর টমেটো ব্যবহার হয়, এইটার উপরেই বাদ বাকি কিন্তু পুরাটাই কিমা, কিমার পরিমাণই সবচেয়ে বেশি। এই জন্য একটা গরুর একটা কিমা কিমা একটা ঘ্রাণ কিন্তু আপনি পাবেন। কি এটা? বাটার কারি। এইটা বাটার কারহাই। আমি এই ইয়েরটা দেখাইছি রে, নাদিম বাটারটা দেখাইছি। আচ্ছা দেখাইছি 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 ওইখানে আমরা খাইছিলাম দেশি মুরগা কারহাই, 5,000 রুপি প্রতি কেজি। হুম হুম বাংলাদেশি টাকায় 2,500 টাকা। এইটা একটু পড়ছে, অসুবিধা নেই। Same. মুরগি টাকা দিচ্ছে কিনা? মুরগি টাকা দিয়ে সেম না, টেস্ট এটা মোটামুটি 90% মেলে। না, কারহাইগুলো মজা। কারহাইগুলো মজা। ডাল মাছটা কেমন? ডাল মাছটাও খুবই মজা। আর এই যে এটা 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 এই যে দেখেন, এর মধ্যে যদি কাবাবের ফ্লেভার থাকে তাইলে এটা পাকিস্তানি হয় নাই, আর যদি কাবাবের ফ্লেভার না থাকে তাইলেই এটা পাকিস্তানি Right. নাই। তবে অথেন্টিক কিছু আইটেম এখানে পাবেন। যে ভদ্রলোক এখানে রান্না করে উনি তো পাকিস্তানি দেখেছিলাম, এখন উনি পাকিস্তানি রান্নাই করতে পারে, কিন্তু এই রেস্টুরেন্টটা কবে থেকে শুরু হয়েছে ভাই? ফেব্রুয়ারি থেকে। তো ফেব্রুয়ারি থেকে এই রেস্টুরেন্টে যারা অন্য যারা গেস্ট আসছে তাদের টেস্ট বাডের উপরে কিছু কিছু জিনিসের টেস্ট চেঞ্জ হয়েছে, যে এটা একটু ঝাল বাড়াইছে, এটা একটু মশলা দিচ্ছে, এটা একটু স্পাইসি করছে, হ্যাঁ এটা একটু কম মিষ্টি করছে, এইভাবে। আদারওয়াইজ কিছু কিছু আইটেম যেগুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাইলে কয়েকটা আইটেম আমি বলছি যেগুলোতে পাকিস্তানের টেস্ট আপনারা মোটামুটি 90%-এর উপরে পাবেন, এবং তার মধ্যে প্রধান হচ্ছে গিয়ে এখানকার নিহারি। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, এবং আগামী ভিডিও আপনারা পাকিস্তানেরই দেখবেন, কারণ আজকে রাত্রে আমার ফ্লাইট আছে, পাকিস্তান গিয়ে আপনাদের জন্য ভিডিও বানায় ছাড়বো, দেখবেন কিন্তু। ঠিক আছে, আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।